20 ball 50. Off and then through one. সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় নাম, যিনি অলরাউন্ডার হিসেবে একসময় শাসন করেছেন পুরো ক্রিকেট বিশ্ব। কিন্তু সময়ের সঙ্গে পারফরমেন্সে খানিকটা ভাটা আসতেই সমালোচকরা বলতে শুরু করলেন সাকিব আর আগের মতো নেই। শেষ 10টি স্বীকৃত টি-20 ইনিংসে কোনো 50 ছিল না তার। ফ্রাঞ্চাইজি ক্রিকেট হোক বা আন্তর্জাতিক মঞ্চ, ব্যাট হাতে একটু নিস্তেজ লাগছিল তাকে। সেই দীর্ঘ খরার অবসান হল সেন্ট লুসিয়ায় ড্যারেন সানি স্টেডিয়ামে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা অ্যান্ড বারমুডা ফ্যালকনসের হয়ে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে মাঠে নেমে ব্যাট হাতে একাই তাণ্ডব চালালেন সাকিব। ইনিংসে মাত্র ২৬ বলেই তুললেন ৬১ রান, মেরেছেন ৫টি ৪ ও ৫টি ছক্কা। স্ট্রাইক রেট চোখ কপালে তোলার মতো ২৩৪.৬১। এটা তার টি-20 ক্যারিয়ারে অর্থাৎ ৩০+ রান ইনিংসগুলোর মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট। এর আগে ২০২৩-২৪ বিপিএল-এর রংপুর রাইডার্সের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে করা ৩১ বলে ৬৯ রানের ইনিংসে তার স্ট্রাইক রেট ছিল ২২২.৫৮। আর আজকের ইনিংসটা শুধু বড় নয়, দ্রুততমদের একটিও বটে। মাত্র ২০ বলে 50 তুলে নিয়েছেন সাকিব। শেষবার 50 করেছিলেন চলতি বছরের শুরুতে গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচে দুবাই ক্যাপিটালসের হয়ে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে। এরপর একের পর এক ম্যাচে ব্যর্থতা, অল্প কিছু রান কিংবা মিডল অর্ডারে দায়িত্বশীল ব্যাটিং, কিন্তু সেই পুরনো সাকিবের তাণ্ডব যেন হারিয়ে গিয়েছিল। আজ সেটাই ফিরে এসেছে। সাকিবের এই দুর্দান্ত ইনিংসের কল্যাণে অ্যান্টিগা ফ্যালকনস তুলল ৪ উইকেটে ২০৪ রানের বিশাল স্কোর। টি-20তে এমন স্কোর মানেই বেশিরভাগ সময় জয় নিশ্চিত, কিন্তু সেন্ট লুসিয়ার উইকেট ছিল ব্যাটিং বান্ধব। নিউজিল্যান্ডের টপ অর্ডার ব্যাটার টিম সাইফার্ড ওপেনিংয়ে নামার পরই বোঝা যায় কিছু একটা হতে চলেছে। সাইফার্ড খেলেন এক অসাধারণ ১২৫ রানের ইনিংস মাত্র ৫৩ বলে, যেখানে ছিল 10টি ছক্কা ও 9টি ৪। তার ব্যাটিংয়ে দিশেহারা হয়ে পড়ে ফ্যালকনসের বোলাররা। ১৩ বল আর ৬ উইকেট হাতে রেখে সেন্ট লুসিয়া কিংস জয় তুলে নেয়। সাকিব ব্যাট হাতে দুর্দান্ত হলেও বল হাতে ছিলেন নিস্তেজ। তাকে দিয়ে বোলিং করানো হয় মাত্র ২ ওভার, এবং সেই ২ ওভারে খরচ করেন ৩২ রান, প্রতি ওভারে ১৬ রান, কোনো উইকেট জোটেনি। আজকের ইনিংস সাকিব ভক্তদের কাছে শুধু একটা 50 না, এক রাত স্বস্তি। তবে এটাও সত্য, জয় পেতে হলে বাকিদেরকেও জ্বলে উঠতে হয়। এখন প্রশ্ন হলো, এই ফর্ম কি সাকিব ধরে রাখতে পারবেন, নাকি এটা শুধু একদিনের গল্প? সেটা সময় বলবে।